আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি সেমি মডাল ভার্বের উপর। আমরা জানি যে চারটি সেমি মডাল ভার্ব আছে, ইউজ টু, ওয়াট টু, নিড এবং ডেয়ার। তো আজকে এই ভিডিওতে আমরা নিড নিড এবং ডেয়ার এই দুটো সেমি মডাল ভার্বের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখো, ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড, হ্যাঁ, and note down the vital points on your exercise book. গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে খাতা নোট করে নেবে, বুঝতে সুবিধা হবে আর কি। তাহলে আমরা শুরু করি। লেট আস স্টার্ট দ্য ম্যাটার। এখানে দেখো, নিড এবং ডেয়ার এই দুটো ভার্ব কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে সেন্টেন্সে ইউজ হয়, আবার অর্ডিনারি ভার্ব মানে মেন ভার্ব হিসাবেও কিন্তু সেন্টেন্সে ইউজ হয়। ঠিক আছে? তাহলে দুটো ভার্বই নিড এবং ডেয়ার, এই দুটো ভার্বকে যখন আমরা অর্ডিনারি ভার্ব হিসেবে ইউজ করি তখন কি হয়, এরা সমস্ত টেন্সে ব্যবহার হয়। হ্যাঁ, when need and dare are treated as ordinary verb, they are conjugated in all tense and moods. হ্যাঁ, সমস্ত টেন্স সমস্ত মুডসে এটা ব্যবহার করা হয় যখন অর্ডিনারি ভার্ব হিসেবে কাজ করে। আর কি হয় এদের, and these two verbs are followed by a noun or infinitive with to. তাহলে যখন এগুলো অর্ডিনারি ভার্ব হিসেবে কাজ করে তখন এদের পরে কিন্তু একটা নাউন আসে বা একটা ইনফিনিটিভ আসে। হ্যাঁ, টু যুক্ত ইনফিনিটিভ। যদি एग्जांपल দেওয়া যায় তাহলে ক্লিয়ার হবে। যেমন ধরো, আই need rest, I need rest, he needs rest, he will need rest. এই তিনটি সেন্টেন্সে দেখো নিডের অর্থ যখন অর্ডিনারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে তখন নিডের অর্থ হচ্ছে টু ওয়ান্ট। টু ওয়ান্ট মানে চাওয়া। তাহলে আই নিড রেস্ট মানে আমি বিশ্রাম চাই, হি নিডস রেস্ট সে বিশ্রাম চাই। এখানে দেখো নিডস এর সঙ্গে এস যুক্ত হয়েছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য। বা হি উইল নিড রেস্ট সে বিশ্রাম চাইবে ফিউচার টেন্সে। তাহলে এখানে সমস্ত টেন্সে ব্যবহার করছি আমরা। আরো যদি एग्जांपल এখানে দেওয়া যায় তাহলে এখানে আরো ক্লিয়ার হবে। তাহলে এখানে দেখো, যদি আমরা বলি যে হি নিডস টু ওয়ার্ক হার্ড, হি নিডস টু ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করতে চাই। তাহলে এখানে নিডটা হচ্ছে অর্ডিনারি ভার্ব। বা ইউ ডু নট নিড টু ওয়ার্ক নাও, তুমি এখন কাজ করতে চাও না। ইউ ডু নট নিড টু ওয়ার্ক নাও। ঠিক আছে? আর একটা যদি বাক্য বলা যায় যে ডু ইউ নিড টু ওয়ার্ক নাও, তুমি এখন কাজ করতে চাও। ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক, ডু ইউ ওয়ান্ট টু, ডু ইউ ওয়ান্ট টু, ডু ইউ নিড টু ওয়ার্ক নাও, এরকম আমরা বলছি। তুমি কি কাজ করতে চাও, তাহলে নিডের অর্থ হচ্ছে এখানে চাওয়া, টু ওয়ান্ট। ঠিক আছে? তাহলে এদের পরে দেখো নাউনও বসছে নিডের পরে, আবার ইনফিনিটিভ বসছে, এবং এরা মানে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স সব রকম সেন্টেন্সে ব্যবহার হচ্ছে নিড, যেমন অর্ডিনারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ডেয়ারটা অর্ডিনারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। এরাও সমস্ত টেন্সে সমস্ত মুডসে ব্যবহার হবে, এবং এদের পরে তোমার ইনফিনিটিভ থাকতে পারে অথবা নাউন থাকতে পারে। ঠিক আছে? তাহলে ডেয়ার দিয়ে যদি আমরা একটা एग्जांपल দেখি তাহলে এখানে দেখো জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন হয়তো বললাম, এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ডেয়ার যখন অর্ডিনারি ভার্ব হিসেবে ব্যবহার করা হবে তখন সেটার অর্থ হয়ে যাবে তোমার মানে চ্যালেঞ্জ। টু চ্যালেঞ্জ, কাউকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করা, চ্যালেঞ্জ করা। ডেয়ারের অর্থ হবে চ্যালেঞ্জ করা যখন অর্ডিনারি ভার্ব হিসেবে ইউজ করবে। যেমন एग्जांपल যদি দিই তাহলে এখানে মি টু ফাইট, হি ডেয়ারস মি টু ফাইট, সে আমাকে মানে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করছে। হি ডেয়ারস মি টু ফাইট, তাহলে হি থার্ড পারসন ডেয়ারস এস যুক্ত হচ্ছে। হ্যাঁ, বা হি ডাজ নট ডেয়ার মি টু ফাইট, এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। হি ডাজ নট ডেয়ার মি টু ফাইট, তাহলে এখানে ডেয়ারটা হচ্ছে তোমার অর্ডিনারি ভার্ব এবং তারপরে একটা ইনফিনিটিভ হচ্ছে টু ফাইট। আই ডেয়ার ইউ টু ডু ইট, আমি তোমাকে এটা করার জন্য চ্যালেঞ্জ করছি। আই ডেয়ার ইউ টু ডু ইট, তাহলে ডেয়ার ইউ টু ডু ইট অ্যাফারমেটিভ সেন্টেন্স। ঠিক আছে? বা হয়তো দে উইল ডেয়ার হিম টু
ডু দ্য ওয়ার্ক, দে উইল ডেয়ার হিম টু ডু দ্য ওয়ার্ক, তারা তাকে কাজটা করার জন্য চ্যালেঞ্জ করবে, দে উইল ডেয়ার হিম টু ডু দ্য ওয়ার্ক। তাহলে ডেয়ারটা হচ্ছে এখানে অর্ডিনারি ভার্ব, হ্যাঁ, এবং এটা অর্ডিনারি ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্বের মতো কাজ করছে। তাহলে সমস্ত সেন্টেন্সে ব্যবহার হচ্ছে, সমস্ত সেন্টেন্সের মধ্যে সমস্ত রকম টেন্সে, সমস্ত মোডসে, হ্যাঁ, এরকম ভাবে আমরা ব্যবহার করছি তোমার। আচ্ছা, এবার এই যে ডেয়ার এবং নিড, এই দুটো তোমার অর্ডিনারি ভার্ব হিসেবে কাজ করছে এবং এরা সমস্ত টেন্সে সমস্ত মোডসে ব্যবহার হচ্ছে, এদের উপরে নাউন বসছে অথবা ইনফিনিটিভ বসছে। এটা মানে ভালো করে মাথায় রাখার চেষ্টা করতে হবে এবং এক্সাম্পল গুলো তোমরা নোট করে নেবে, ঠিক আছে? আই ডিড নট ডেয়ার হিম টু ডু ইট, এটা পাস্ট টেন্সের একটা বাক্য। আই ডিড নট ডেয়ার হিম, আই ডিড নট ডেয়ার হিম টু ডু ইট, এটা করার জন্য আমি তাকে চ্যালেঞ্জ করিনি। আই ডিড নট ডেয়ার হিম টু ডু ইট, ঠিক আছে? তাহলে মানে মিলছে কথার সঙ্গে এক্সাম্পল দেখো। এবার আমরা দেখব যে এই দুটো ভার্ব অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যখন ব্যবহার হয় তখন কি রকম ভাবে ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে ডেয়ার এবং নিড এই দুটো ভার্বকে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করি এবং যখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করি তখন কিন্তু এরা কি হয় দেখো, এরা কিন্তু নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। তাহলে নিড এবং ডেয়ার যখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে তখন এরা শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়, ঠিক আছে? যেমন এক্সাম্পল দিচ্ছি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, নিডটাকে আমরা অক্সিলিয়ারি ভার্বে ব্যবহার হিসেবে করছি, নিডটাকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যদি এখানে ব্যবহার করা যায় তাহলে কি রকম হয় দেখো, এখানে বোঝার চেষ্টা করো। এইখানে যখন এরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন এদের সঙ্গে কিন্তু এস যুক্ত হবে না, হ্যাঁ, এদের সঙ্গে এস যুক্ত হবে না। যেমন একটা এক্সাম্পল দিছি তাহলে এখানে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, যেমন ধরো হয়তো বললাম যে নিড আই রাইট টু হার, নিড আই রাইট টু হার। আর একটা কথা মাথায় রাখতে হবে যে নিড এর অর্থ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যখন ব্যবহার করবো আমরা নিডকে, তখন এটার অর্থ হবে টু বি আন্ডার দ্য নেসেসিটি, টু বি আন্ডার দ্য নেসেসিটি মানে প্রয়োজন বোধ করা, প্রয়োজনের মানে তাগিদ অনুভব করা, প্রয়োজন পড়া বা প্রয়োজন হওয়া বা আবশ্যিক হওয়া, এরকম অর্থ হয়ে যাবে নিড। আর ডেয়ার এর অর্থটা হয়ে যাবে টু হ্যাভ কারেজ, সাহস থাকা বা সাহস করা। তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যখন অর্থ হচ্ছে তখন অর্থটা আলাদা হচ্ছে, আর অর্ডিনারি ভার্ব হিসেবে যখন ইউজ করছি তখন অর্থটা আলাদা হচ্ছে, ঠিক আছে? আরেকবার বলি, যখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নিড এবং ডেয়ারকে ব্যবহার করব তখন নিডের অর্থটা হয়ে যাবে তোমার আবশ্যিক হওয়া, হ্যাঁ, টু বি আন্ডার দ্য নেসেসিটি। আর ডেয়ারের অর্থ হয়ে যাবে টু হ্যাভ কারেজ, সাহস করা বা সাহস থাকা। এখানে একটা এক্সাম্পল এখানে বললাম যে নিড আই রাইট টু হার, নিড আই রাইট টু হার বলছে তাকে লেখার কি আমার মানে প্রয়োজন হয় বা তাকে কি লেখার জন্য আমি প্রয়োজন বোধ করি। নিড আই রাইট টু হার, এইখানে দেখো নিড আই রাইট টু হার, তাহলে এখানে নিডটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আগে বসেছে কিন্তু, হ্যাঁ, বা সে আমাকে লেখার প্রয়োজন বোধ করে। নিড হি রাইট টু মি, নিড হি রাইট, নিড হি রাইট টু মি, সে আমাকে লেখার প্রয়োজন বোধ করে বা তার প্রয়োজন পড়ে। নিড হি রাইট টু মি। এখানে একটা জিনিস মানে খুব ভালো করে মনে রাখতে হবে, যখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে নিড এবং ডেয়ার তখন এদের পরে যে ভার্বটা বসছে সেটা কিন্তু ইনফিনিটিভ, ইনফিনিটিভ বলবো আমরা, কিন্তু এটার সঙ্গে টুটা বসছে না। হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যখন ব্যবহার হয় তখন এরপরে যে ভার্বটা আসে সেই ভার্বের সঙ্গে টুটা যুক্ত হয় না। হ্যাঁ, যেমন এখানে আমরা বললাম যে নিড আই রাইট টু হার, নিড আই টু রাইট এরকম কিন্তু হবে না। কিন্তু যখন অর্ডিনারি ভার্ব হিসেবে ইউজ করছি তখন কিন্তু আবার টু বসছে, ইনফিনিটিভ টু ভার্বের সঙ্গে একদম পরিষ্কার টু লিখতে হচ্ছে তোমার, ঠিক আছে? বা এটা তো ইন্টারোগেটিভ হলো, আগেই বলেছি এটা নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হবে। যখন আমরা নেগেটিভ করব তখন নিড নট করতে হবে, নিড নট। যেমন হি নিড নট গো দেয়ার এগেইন, তার সেখানে আবার যাওয়ার প্রয়োজন নাই। হি নিড নট গো দেয়ার এগেইন, পুনরায় তার সেখানে যাওয়ার প্রয়োজন নাই। তাহলে এখানে আরেকটা জিনিস মাথায় রাখো যে এখানে যখন হি নিড নট নেগেটিভ সেন্টেন্স ইউজ করছি
এইখানে কিন্তু নিডের সঙ্গে এস যুক্ত করছি না, এই থার্ড পারসন সিঙ্গুলার এস যুক্ত হচ্ছে না। তাহলে এখানে এটাও একটা ভাইটাল পয়েন্ট যে যখন নিড এবং ডেয়ার তোমার অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হচ্ছে তখন এর সঙ্গে আমরা এস যুক্ত করছি না, ঠিক আছে। তাহলে এখানে নিড নট বা ডেয়ার নট এরকম আমরা ব্যবহার করব, হি নিড নট গো দেয়ার এগেন। বা এখানে হয়তো বললাম যে খালিদ নিড নট ফোন হার নাও, বলছে এখন খালিদের তাকে ফোন করার দরকার নেই, ঠিক আছে। খালিদ নিড নট ফোন হার নাও, তাহলে এটা খুব ভাইটাল পয়েন্ট, ঠিক আছে। হি নিড নট ডু ইট, এটা করার তার দরকার নাই, হি নিড নট ডু ইট, এটা তার করার দরকার নাই। বা হোয়াট নিড হি কেয়ার ফর মি, হোয়াট নিড হি কেয়ার ফর মি, বলছে আমার আমার মানে কেয়ার করার জন্য সে কি মানে কি প্রয়োজন বোধ করে, হোয়াট নিড হি কেয়ার ফর মি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে এইভাবে আমরা নিড কে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি। এবার ডেয়ার কে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহারের কতগুলো एग्जांपल দেখো, তাহলে জিনিসটা আরেকটু পরিষ্কার হয়ে যাবে তোমার। যেমন এখানে আগে বললাম যে নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হবে দুটো। যেমন হয়তো বললাম আই ডিয়ার নট টু গো আউটসাইড নাও, আই ডিয়ার নট টু গো আউটসাইড নট, হি ডেয়ার নট টু গো, হি ডেয়ার নট গো আউটসাইড নাও, এখানে টুটা বসবে না, হ্যাঁ। আই ডেয়ার নট টু গো হবে না, আই ডেয়ার নট গো আউটসাইড নাও, বলছে আমি এখন বাইরে যাওয়ার সাহস করছি না। তাহলে ডেয়ার এর অর্থ হয়ে যাবে টু হ্যাভ কারেজ, সাহস থাকা বা সাহস হওয়া, বা সে এখন বাইরে যাওয়ার সাহস করছে না। তাহলে হি ডেয়ার নট গো আউটসাইড নাও, এখানে টু গো কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা আরো एग्जांपल দেখো যে ডেয়ার ইউ গো আউটসাইড নাও, ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেটিভ বললাম, ডেয়ার ইউ গো আউটসাইড নাও, তুমি এখন বাইরে যাওয়ার সাহস করো। বা ডেয়ার হি সে দিস, ডেয়ার হি সে দিস, সে এটা বলার সাহস করে। তাহলে এখানে খুব ভাইটাল পয়েন্ট যে নিড এবং ডেয়ার এর ক্ষেত্রে আমরা থার্ড পারসন হলে এস যুক্ত করছি না, যখন এই দুটো ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে এখানে আশা করি ব্যবহারটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এখানে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে ডেয়ার, দেখুন আই ডিয়ার সে, দুটো एग्जांपल এখানে লক্ষ্য করো। আই ডিয়ার সে, শি উইল সিট ইউ, আই ডিয়ার সে, শি উইল সিট ইউ, আই ডিয়ার সে, মাই ফ্রেন্ডস উইল পাস। আই ডিয়ার সে মানে ডেয়ার সে যখন থাকবে, ডেয়ার সে এর অর্থ হয়ে যাবে তোমার সাপোজ, অনুমান করা, মানে অনুমান করা, সাপোজ। তাহলে আই ডিয়ার সে, শি উইল সিট ইউ মানে আমার মনে হয়, আমি মনে করি যে সে তোমাকে প্রতারণা করবে, সেটা মানে ঠকাবে, ঠিক আছে। ডেয়ার সে যখন থাকবে কোনো সেন্টেন্সে তখন তার অর্থ হয়ে যাবে সাপোজ। তাহলে আই ডেয়ার সে মাই ফ্রেন্ডস উইল পাস, বলছে আমার মনে হয়, আমি মনে করি যে আমার বন্ধুরা পাস করবে, ঠিক আছে। তাহলে এখানে ডেয়ার সম্পর্কে আরেকটা পয়েন্টস এখানে জানলাম। এবার আরো একটা পয়েন্টস এখানে আমরা জানবো যে নিড, নিডের ক্ষেত্রে দেখো নিড নট প্লাস হ্যাভ প্লাস থার্ড ভার্ব পারফেক্টিভ টেন্সে ব্যবহার করা হয়। নিডের ক্ষেত্রে নিড নট প্লাস হ্যাভ প্লাস থার্ড ভার্ব এটা নেগেটিভ সেন্টেন্সে পারফেক্টিভ টেন্সে ইউজ করা হয়। একটা एग्जांपल দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ইউ নিড নট হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়ার প্রয়োজন হয়নি, এটা অতীতকাল হয়ে গেছে, পারফেক্টিভ টেন্স। ইউ নিড নট হ্যাভ গন দেয়ার, ইউ নিড নট হ্যাভ গন দেয়ার। তাহলে নিড নট হ্যাভ তারপরে গন মানে ভার্বের থার্ড ফর্ম, এটা একটা প্যাটার্ন আছে তোমার। আর একটা হচ্ছে বললাম যে হামিদ নিড নট হ্যাভ ফোন হার ইয়েস্টারডে, হামিদ নিড নট হ্যাভ ফোন হার ইয়েস্টারডে, বলছে গতকাল তাকে হামিদের ফোন করার প্রয়োজন হয়নি। তাহলে পারফেক্ট টেন্স মানে একটা পাস্ট সেন্সকে বোঝানো হচ্ছে এখানে। তাহলে একটা পাস্ট সেন্স এটাকে বোঝানোর জন্য আমরা নিড নট প্লাস হ্যাভ প্লাস থার্ড ভার্ব ব্যবহার করি। এইভাবে আমরা নিড এবং ডেয়ারের ব্যবহার সম্পর্কে মানে অবহিত হব আর কি। তো এই ভিডিওটা তোমরা কয়েকবার দেখবে মনোযোগ দিয়ে এবং এগুলি খাতায় নোট করে নেবে, হ্যাঁ। তাহলে দেখবে নিড এবং ডেয়ারের ব্যবহার সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আমি এখানে আলোচনা শেষ করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।